প্রত্যেকটা ব্যক্তির কাছে যাদেরকে যা সনদ দিয়েছে, সনদের বিনিময়ে 2 লক্ষ এবং চাকরির বিনিময়ে 6 লক্ষ, মোট প্রত্যেকজনের কাছ থেকে 8 লক্ষের বিনিময়ে তারা চাকরি দিয়েছে। উনি আমাদের যে মাননীয় শিক্ষামন্ত্রী বর্তমানে যিনি আছেন, উনি আমাদের নিয়ে কি কথা বললেন এটা জানার জন্য কিন্তু আমরা এখন উদ্গ্রীব, এখনো কিন্তু অপেক্ষায় আছি। এনটিআরসির মধ্য দিয়ে সার্টিফিকেট অর্জন করেছি। আমাদের দাবি এই সকল সার্টিফিকেটধারী, আমাদের সার্টিফিকেট দিয়ে যারা জাল সার্টিফিকেট মানে চাকরি করতেছেন, সেই জায়গাতে আমরা অরিজিনাল সার্টিফিকেট ধরে আমাদেরকে চাকরি দেওয়া হোক। এবং এই জাল সনদধারী শিক্ষক এরা সমাজের কীট, এরা সমাজের একজন কলঙ্কিত। আমরা সরকারের কাছে আশা করি যে এই জাল সার্টিফিকেটধারী যারা আমাদের সার্টিফিকেট দিয়ে যারা চাকরি করতেছে, তাদেরকে অতি শীঘ্রই আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার অনুরোধ করছি। আমরা দীর্ঘদিন যাবৎ আমরা বৈষম্যর শিকার। আমরা বিভিন্ন পর্যায়ে শাহবাগ, রমনা থেকে শুরু করে এনটিআরসির এই অফিসের সামনে আমরা বিভিন্ন পর্যায়ে আমাদের দাবি নিয়ে, ন্যায্য অধিকার নিয়ে আমরা আন্দোলন করেছি, কিন্তু বারবার মিথ্যা আশ্বাস দেওয়ার পূর্বে আমাদের কোনো সুরাহা করে নাই, আমাদের সুযোগ দেয় নাই। কিন্তু তারা 60,000 জাল সনদ দিয়েছে। প্রত্যেকটা ব্যক্তির কাছে যাদেরকে জাল সনদ দিয়েছে, সনদের বিনিময়ে 2 লক্ষ এবং চাকরির বিনিময়ে 6 লক্ষ, মোট প্রত্যেকজনের কাছ থেকে 8 লক্ষের বিনিময়ে তারা চাকরি দিয়েছে। আমরা এটা বের করেছি অসংখ্য। আপনারা যদি বিভিন্ন পর্যায়ে ঘাটাঘাটি করেন, খোঁজ খবর নিয়ে দেখবেন যে 60,000 জাল সনদ দিয়ে এই এনটিআরসির যে কর্মকর্তা, অর্থাৎ ড্রাইভার ছিল, 50 কোটি টাকার মালিক হয়ে গেছে। এগুলো কোথায় গেল? এই টাকার খতিস নেই। তা আমরা চাই বর্তমান সরকার, আমাদের শিক্ষাবান্ধব সরকার, এই সরকার আমাদের আশার একটা প্রদীপ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব প্রথমে বাংলাদেশে আসার পরেও প্রথম যে প্রতিশ্রুতি দেয় আমাদের প্রতিনিধি টিমের সামনে, যে আমাদের এই 1 থেকে 12তমে যারা নিয়োগ বঞ্চিত তাদেরকে একটা সুযোগ করে দেব, কাউকে দেয় নাই। কিন্তু প্রথম আমরা সেই সুযোগটার জন্য তারা কিন্তু দৃষ্টিগোচর করে। তারই ফলশ্রুতিতে আমরা বিভিন্ন পর্যায়ে শিক্ষামন্ত্রীর সাথে আমরা টেবিল টক করেছি। আজকে আমাদের এই বিষয়টা নিয়ে মাননীয় শিক্ষামন্ত্রী এনটিআরসির চেয়ারম্যানের সাথে কথা বলতেছে। আশা করি আমাদের একটা ভালো কিছু আশা করা যায়। যদি তা না হয়, এই জায়গায় যারা বসে আছে, ইতিপূর্বে যারা বসেছিল তারা কিন্তু আওয়ামী লীগের দূষর, এবং তারা বারবার, কিন্তু আমরা কেন বঞ্চিত হয়েছি, আমরা জাতীয়তাবাদী করি দেখে প্রত্যেকটা জায়গায় যারা উপজেলা পর্যায়ে হয়েছে আমাদের খুঁজে খুঁজে বের করছে যে আমরা বিএনপি পন্থী, আমরা এই জায়গা থেকে উঠতে পারিনি। তাই আমরা আস্থা রাখছি এই সরকার, শিক্ষাবান্ধব সরকার, ডক্টর মোহাম্মদ ইহসানুল হক মিলন স্যার, শিক্ষার বিষয়ে যে তার অভিজ্ঞতা, সে পূর্ব অভিজ্ঞতা আমরা জানি। আমরা আশাবাদী, আমাদের 1 থেকে 12তম যারা আশাবাদী, আমরা এই স্যারের মাধ্যমে আমাদের রিজিকের ফায়সালা হবে। আমরা শিক্ষক রাস্তায় থাকবো না, আমার রাস্তা থেকে নিয়ে আমাদের প্রতিষ্ঠানে সুযোগ করে দেবে। এটা আমাদের এই সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন বা বিশ্বাস রয়েছে। একটু আগে আমাদের শিক্ষামন্ত্রী চলে গেছেন, আমরা অপেক্ষা ছিলাম যে হয়তো আমরা কোনো ভালো রেজাল্ট তার কাছ থেকে পাবো, মানে 1 থেকে 12তমদের পক্ষে তিনি হয়তো কোনো একটা রিপোর্ট দিয়ে যাবেন এবং আমরা নিজের কানে সেটা শুনতে পারবো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তিনি আসলে ওখানে কিভাবে কথা বলেছেন, কোনটা নিয়ে আমাদের বিষয়ে কথা বলেছেন, আমরা কিন্তু এই ব্যাপারে কোনো কিছু জানতে পারিনি। আমরা আসলে এখন অপেক্ষায় আছি যে উনি আমাদের যে মাননীয় শিক্ষামন্ত্রী বর্তমানে যিনি আছেন, উনি আমাদের নিয়ে কি কথা বললেন এটা জানার জন্য কিন্তু আমরা এখন উদ্গ্রীব, এখনো কিন্তু অপেক্ষায় আছি। এখন এনটিআরসিতে যাবো কিনা এটা আসলে আমরা সন্দিহান, কারণ ওখানে গেলে আমাদেরকে তারা কতটুকু তথ্য দিবেন এটা একটা বিষয় আছে। কারণ আমাদের প্রতিনিধি কিন্তু তারা রাখেন নাই, তারা কথা বলছেন। এখন তাদের ভিতরে যদি কোনো কথা হয়ে থাকে 1 থেকে 12তম ব্যাপারে সিদ্ধান্ত নিতে, সেক্ষেত্রে তারা হয়তো আমাদের সাথে সঠিক খবরটা নাও দিতে পারেন। তারপর আমরা অন্যান্য যে নেতারা রয়েছেন তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিব আমরা যাবো কিনা এনটিআরসি।